আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে লেয়ার মুরগির খামারে কাজ করাটা কতটা পরিশ্রমের। কাজের লোক যখন না থাকে তখন যদি আমরা এগুলো সামলাতে যাই তখন দেখা যায় যে কাজ করাটা কতটা পরিশ্রমের। প্রথমে আমরা যে কাজটা করি সেটা হলো যে ফ্লোরটা আছে এটা আমরা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে একজন ব্রাশ দিয়ে ঘষা দিতে হয়। উপরে যে ময়লাগুলো আছে ওইগুলো নিচে ফেলাতে হয়। আমরা যে কাজটা করছি এটা একদিন পর পরই করতে হয়। ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন উনি হচ্ছে আমাদের ফার্মটা পরিচালনা করে। এর আগেই বলছি, আমি এখনো বলছি, ওনার ফ্যামিলি সহই হচ্ছে এখানে থাকে। সবগুলা সাইডে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমাদের যে মুরগির সেটটা এটা হচ্ছে আপনার 4000 মুরগির সেট। যে মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন এই মুরগিগুলারে আমরা একদিন বয়স থেকে আমরা পালন করছি। অন্যদের মতো আমরা বড় মুরগি বা ডিম পাড়ার আগে যে মুরগি কিনে আনা হয় ওইগুলো আমরা করি না। অনেক খামারে দেখা যায় যে অন্য জায়গা থেকে মুরগি কিনে আনে ডিম পাড়ার আগ বয়সী মুরগিগুলা। ওইরকম সিস্টেমে আমরা কখনো মুরগি পালি নেই, ইনশাল্লাহ পালবো না। আমরা একদম 0 দিনের যে বাচ্চাগুলো আছে ওইগুলো আনি হ্যাচারি থেকে, তারপরে আমরা বড় করি। যখন আমরা আবার এই মুরগিগুলা বিক্রি করে আমরা যখন বাচ্চা তুলবো তখন ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। উপরের ফ্লোরটা আমাদের সম্পূর্ণ ওই ধোয়া শেষ। এখন আমরা নিচে যে পানি দেওয়ার যে লাইনটা ওটা আমরা দিয়ে দিছি। এই যে দেখেন আপনারা নিচে কত সুন্দর করে পানি যাচ্ছে এবং কি এক লাইনে, আমাদের মাঝখানে কোনো বেড়া টেরা নেই, অন্যদিকে লাইন নেই, সরাসরি হচ্ছে পেছনে যে মুরগির যে ঘোটা আছে ওটা পড়ে যায়। ভাই নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমাকে দেখাচ্ছিল যে ঘর ধুয়ে সারলাম না, একদম মুরগি পচাই ফেলছে। আমাদের এই ঘরটা একদিন পর পরই দিতে হয়, সেই জন্যই পানি দিলেই তো আর হয় না, নিচে নেমে হাড়পাট দিয়ে ঠেলে ঠেলে গোগুলা আনতে হয়, সম্পূর্ণ আর কি আসে না পানি দিলে, সেই জন্য ওই হাড়পাট দিয়ে ঠেলে ঠেলে আনতে হয়। আমাদের অঞ্চলে ওই জিনিসটাকে হাড়পাট বলে, জানি না আপনাদের অঞ্চলে কি বলে। যেটা দিয়ে ঠেলে ঠেলে আনতেছে, অনেকেই ওইটাকে অনেক মডেলের বানাইয়া ব্যবহার করে অনেক খামারে আমি দেখছি। আমাদেরটা হচ্ছে অন্যরকম আর কি, ভিন্ন। আমরা হাড়পাটের সামনে যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে আপনার একদম লোয়ার। আর দেখা যায় অন্য অন্য খামারে কি করে, যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে ধান থুবু করে, যে হাড়পাটটা আছে ওইগুলো হচ্ছে কাঠের, ওই কাঠের গুলা দিয়ে করে। আমাদেরটা হচ্ছে একদম লোয়ার, আপনার চিকন, আর যেটা দিয়ে আতা যেটাকে বলে ওটা হচ্ছে সুপারি গাছের। সবাই কিন্তু এই কাজগুলা পারে না। আমিও কিন্তু এখানে নেমেই আপনার ভিডিও করতেছিলাম। যখন আমাদের খামারে কাজের লোক না থাকে তখন তো আব্বু করতো, আব্বু আম্মু, তখন আব্বু আম্মুর সাথে কাজ করতে করতে হেল্প করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আমিও নামছি। আর যারা পারে না তাদেরকে এখানে আনলে তো তারা থাকতেই পারবে না, আমি ওটা ভালো করেই জানি। আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে কোনো সময়, তাহলে অনেক হাসাহাসি করবে, আমাকে নিয়ে টিকটারি করবে, ওটা আমি ভালো করেই জানি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।